ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট শিশুরা, যার বাবাও নেই, যার মাও নেই, যার ভাইও নেই, যার বোনও নেই, ওই শিশুরা এক কাপড়ে আজকে 15 দিন ধরে, কেউ বা 20 দিন ধরে না খেয়ে শরীরে দুনিয়ার কাদা বালি, এই অবস্থায় যখন ক্লান্ত হয়ে যায়, সারাদিনের প্রচণ্ড তাপদাহের মধ্যে রাস্তায় ঘুরছে, কেউ যদি সামান্য একটু খাবার দেয়, এমন মুহূর্তে আপনারা এখানে বসে আছেন, ঘরে স্ত্রী সন্তান রেখে এসেছেন, আপনারা গোসল করে এসেছেন উত্তম রূপে সাবান দিয়ে আতর মেখে, কিন্তু এই মুহূর্তে শিশুটির বাবাও নেই, মাও নেই, গোসল তো পরের কথা, যার পেটে 3 দিনে হয়তো পানি ছাড়া কিচ্ছু পড়ে নাই। এমন পরিস্থিতি ওই দেশে এই মুহূর্তে অবস্থান করছে যখন আমরা বাইতুল মামুর মসজিদে আছি। বোমার আঘাতে ঘর উড়ে গিয়েছে, সেই নরপিচাসদের আঘাতে যাদের ঘরটা শেষ সম্বলটুকু উড়ে গেছে, বোমার আঘাতে একটা ছাদের টুকরা এসে তার মায়ের উপর পড়েছে। ছোট্ট শিশুটি দীর্ঘ 3 ঘন্টা ধরে চিৎকার করছে, মাকে ওখান থেকে উঠানো যায় কিনা। পুরো সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। যখন আমরা এখানে বসে আছি, এসির বাতাস খাচ্ছি, ঠিক এই মুহূর্তে ফিলিস্তিনে জুমার দিনে মুসল্লিরা যে নামাজ পড়বে সেই সুযোগটা পর্যন্ত পাচ্ছে না। পড়ুন আল্লাহু আকবার। মুসল্লিনা কারাম, রব্বে কারীম কত ভালো রেখেছেন, কিন্তু আজকে যদি এমন হতো, এই জমগোড়া পুরা এলাকাটাই যদি ফিলিস্তিনের রাফা হতো, রাফা আপনারা কি দেখেছেন না? রাফা এক রাত্রিতে শেষ করে দিয়েছে এআই সিস্টেমের মাধ্যমে। যদি আজকে রাফা হতো, তাহলে আপনি কি এই মসজিদে নামাজ পড়ার সুযোগ পেতেন? আজকে যদি এরকম হতো যে আপনার ঘর বিল্ডিংটা ভাঙা, আপনার স্ত্রীও নাই, আপনার সন্তান নেই, আপনার বাবা মা নেই, সব শেষ হয়ে গেছে, তাহলে আর যাই হোক এই মসজিদে আসার চিন্তাটাও আপনার থাকতো না। তখন আপনার চোখে চোখ বেয়ে খালি পানি পড়তো, আপনি চিৎকার করে কাঁদতেন, হাহাকার হতো জামগড়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দেয় নাই। এজন্য আসুন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে শুকরিয়া তান পড়ে দিয়ে আলহামদুলিল্লাহ। মুসল্লিনা কারাম, শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা দ্বিতীয় তলায় আছেন হয়তো সম্ভবত তারা শব্দ পাচ্ছেন না, কারণ আমাদের আজকে সাউন্ড সিস্টেমে কিছুটা প্রবলেম হয়েছে। তবে ইনশাআল্লাহ তাআলা কমিটিকে বলবো, যেভাবেই হোক সাউন্ড সিস্টেম আমি এই মসজিদে ঢোকার আগেই যেন কয়েকবার চেক করে এটা ঠিক করা হয়, তাহলে আর এই মুসল্লিদের কষ্ট হবে না। চিৎকার করে পড়ি না আমিন। মুসল্লিনা কারাম, নামাজ যেরকম ফরজ ইবাদত, জিহাদ একইভাবে কিন্তু ফরজ ইবাদত, ঠিক কিনা? আপনি নামাজ পড়ছেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়। যখন ডাক এসে যাবে, তখন 1 সেকেন্ডের জন্য ওই জিহাদে যারা সমর্থন করবে না তাদের কোনো ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? এর কারণ হচ্ছে আপনি আমি যে অবস্থায় থাকি না কেন, মৃত্যু আমাকে ছাড়বে না, মৃত্যু আমার কাছে আসবেই, ঠিক কিনা? এই কথা আমার নাকি আল্লাহর? এই কথা বলে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলে দিয়েছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার কাছে মৃত্যু ঘণ্টা চলে আসবে, যখন মালাকুল মাউত চলে আসবে, তুমি 1 সেকেন্ড আগেও মরবা না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যুটা হবে না, ঠিক না? অতএব মরতে যেহেতু হবেই, whenever the time is up you have to back to Lord। সময় যখন ফুরিয়ে আসবে, এখানে হোক আর যেখানেই হোক, রাস্তায় হোক কিংবা ঘরে হোক, ব্যবসা সেন্টারে হোক কিংবা জিহাদের ময়দানে হোক, আমার আপনার জন্য মৃত্যু অনিবার্য, মৃত্যু আসবেই আসবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিকা। ও আল্লাহ,
আপনি আমার মৃত্যুটা শহীদি মৃত্যু দিয়েন এবং আপনার রাস্তায় আমাকে মৃত্যুটা দিয়েন। সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় বলতেন, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিকা বিল মাদিনা। ও আল্লাহ, আপনি আমার মৃত্যুটা মদিনার মধ্যে শহীদি মর্যাদা দিয়েন। যার কারণে সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীতে নামাজ পড়িয়েছিলেন, ঠিক সেই সময় চাকুর আঘাতে, মাজুসের আঘাতে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। ঠিক না? মাজুসি তাকে আঘাত দিয়েছেন, এটা তার ভাগ্যে লেখা ছিল তেমনটি নয়, এটা আল্লাহর কাছ থেকে তিনি চেয়ে নিয়েছেন। আল্লাহ এমনি মরতে চাই না, তোমার পথে শহীদ হতে চাই, যার কারণে সাইয়েদানা ওমর তিনি শহীদ হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? অতএব আপনি কি রোগে শোগে মরতে চান নাকি শহীদ হতে চান? নামাজ যেমন ফরজ ইবাদত, নামাজের মতো করে ওই শাহাদাতের পেয়ালা পান করাও এটাও আপনার আমার উপর এই মুহূর্তে ফরজ। কথা বলুন ঠিক কিনা? গতকালকে পাকিস্তানের নয়, গোটা বিশ্বের শ্রেষ্ঠ বিখ্যাত যিনি আলেম মুস্তাহিদ আল্লামা তাকি উসমানী তিনি ফতোয়া দিয়েছেন। গতকালকে বিশাল কনফারেন্স করেছেন পাকিস্তানের। তিনি বিশাল কনফারেন্সের মধ্যে বলেছেন, আমি আজকে এখান থেকে ঘোষণা দিব, কোন মুসলমান যেহেতু শুনেছে ফিলিস্তিনে একদিনে এক রাত্রিতে প্রায় 10,000 শিশু, কিশোর, নাবালক, বৃদ্ধ বৃদ্ধা, স্বামী স্ত্রীকে এক রাতে এভাবে হত্যা করা হয়েছে, প্রায় 600 বিল্ডিংকে চুরমাচুর করা হয়েছে, তারপরেও যদি কোনো মুসলমান তার জবান খুলে কথা না বলে, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? এই কথা তো আমার কথা নয়, এই কথা তকি উসমানীর কথা নয়, এই কথা বিশ্বনবী তিনি বলে দিয়েছেন। বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। বিশ্বনবী বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমার সামনে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে, দুঃখজনক, করুণ, বেদনাদায়ক ঘটনা ঘটবে, তখন তুমি হাত দ্বারা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তোমার কাছে ইফ ইউ আর নট অ্যাবিলিটি টু প্রোটেস্ট বাই ইউর হ্যান্ড, ইউ হ্যাভ টু ভোকাল, তোমাকে মুখ দ্বারা প্রতিহত করতে হবে। ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি মুখ দ্বারা না করো তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তবে মনে রেখো, যালিকা দাফুল ঈমান, যারা অন্তর থেকে শুধু ঘৃণা করে মুখে বলে না ভয়ে, তাহলে তার ঈমানটা দুর্বল। অতএব আমরা দুর্বল ঈমান হতে চাই না, অন্তত জবান দিয়ে জীবনের শেষ বিন্দু হলেও কথা বলতে চাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলতে হবে। মার্চ ফর ফিলিস্তিন, আপনারা জানেন আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 20 লক্ষ মুসলমান সমবেত হবে, যেখানে কোনো বিএনপি নয়, যেখানে জামাত নয়, যেখানে খেলাফত মজলিস নয়, যেখানে চরমনাই নয়, যেখানে অন্য কোনো আহলে হাদিস নয়, তাবলিগ নয়। উই আর মুসলিম, উই হ্যাভ টু বি ইউনাইটেড ইন ওয়ান প্ল্যাটফর্ম। এই মুহূর্তে আমাদের এক কাতারে থাকতে হবে, আমাদের একটাই কথা, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আমাদের একজন নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একটাই কিতাব ছিল হচ্ছে আল কোরআন, আমাদের একটাই কাবা ছিল হচ্ছে কাবা। কথা বলুন ঠিক কিনা? অতএব আগামীকাল আমরা সেখানে উপস্থিত থাকব। সেখানে থাকবে বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক একজন ইসলামিক স্কলার, সবাই তাকে চিনি, ডক্টর মিজানুর রহমান। সেখানে থাকবে শায়েখ আহমদুল্লাহ, সেখানে আল্লামা মামুনুল হক থাকবে, চরমনাইয়ের লোক থাকবে, তাবলিগ থাকবে, সুন্নি থাকবে, ওহাবি থাকবে, সালাফি থাকবে, সব থাকবে। কারণ আমাদের আর কোনো এখন আর পরিচয় নয়, আমরা হলাম মুসলমান, আমরা হলাম মুসলমান, আমাদের একটাই পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের একটাই পরিচয়, আমাদের মুসলমানের বাইরে কোনো পরিচয় আমরা রাখতে চাই না। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আরব নেতারা এখনো চুপ আছে। কথা বলুন ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য কথা, আজকে এখান থেকে বলতে চাই, তোমরা আরব নেতারা তোমরা মুসলমান নও, তোমরা হলো হিজড়া, তোমরা হলো কাপুরুষ। কথা বলো ঠিক কিনা? আজকে খেয়াল করুন বিশ্বনবী কি বলে দিয়েছেন, মান আসহাবু ফিশ শাম দাখালাল্লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, যারা শাম অধিবাসী তারা জান্নাতে যাবে, কারণ তারা বাতিলের সামনে মাথা অবনত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আপনারা দেখেছেন ছোট্ট ছোট্ট 10-12 বছরের কিশোররা
তারা ওই নরপিশাচ ইসরাইল বাহিনীর সৈন্যের সামনে ধাক্কা ধাক্কি করেছে। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। কথা বলো ঠিক কিনা? অতএব বিশ্বনবী তারা কি বলেছেন? হুম ইফলিহুন, তারা হচ্ছে বিজয়ী, তারা বিজয়ীর বেশি আসবে, তারা বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আজকে আমরা দীপ্তভাবে বলিহান হতে চাই। আরে মিয়া, আপনি যে নামাজ পড়ছেন এটা কি কবুল হওয়ার কোনো কি গ্যারান্টি আছে? কথা বলছেন না, কবুল হওয়ার গ্যারান্টি আছে? কিন্তু আপনি যে আজকে ভোকাল হয়েছেন, বিশ্বনবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি। হাত দিয়ে প্রতিহত করতে পারবা না, স্বাভাবিক, কারণ আমাদের কোনো সামরিক শক্তি নাই, ঠিক কিনা? আমাদের কোনো অস্ত্র নাই, ঠিক কিনা? আমাদের কোনো মিসাইল, গোলা বারুদ এগুলো নাই। এই জন্য হাত দিয়ে প্রচেষ করা সম্ভব নাও হতে পারে। এর জন্য বিশ্বনবী দ্বিতীয় অপশন বলেছেন, সেটা হচ্ছে ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি। হাত দিয়ে পারবে না, তুমি জবান দিয়ে চিৎকার করে প্রতিহত করো, সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দাও, ভাসিয়ে দাও, তাহলে মাত্র 60 লক্ষ থেকে 1 কোটি ইহুদিরা তারা দমে যাবে। তারা ভুলে গেছে আমরা সিংহের জাতি, তারা ভুলে গেছে আমরা 190 কোটি মুসলমান। কথা বলো ঠিক কিনা? তারা ভুলে গেছে আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, তারা ভুলে গেছে আমরা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি, তারা ভুলে গেছে আমরা ওমরের জাতি, তারা ভুলে গেছে আমরা যদি দাঁড়িয়ে যাই, আরব মুসলিমরা যদি এক হয়ে যায়, তাহলে মুহূর্তের মধ্যে তারা নিপাত যাবে, ধ্বংস হবে, 10 হাত মাটির নিচে তারা চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? খেয়াল করুন, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, যদিও তিনি খ্রিস্টানদের কি নেতা ছিলেন, অ্যাডলফ হিটলার। আপনারা চিনেন তাকে? অ্যাডলফ হিটলার সে প্রায় 1 লক্ষ ইহুদিকে একটা স্টেডিয়ামের মধ্যে ঢুকায়া, এখন যেমনি ভাবে ইহুদিরা ওই নাসারা, ওই বদমাশ জানোয়ারের বাচ্চারা যেমন আমাদের ছোট্ট ছোট্ট কিশোরকে, ওই আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে পিছনে হাত দিয়ে সিরিয়ালে সিরিয়ালে তারা মাটির মধ্যে পুঁতে ফেলতেছে জীবন্ত মানুষগুলোকে, একইভাবে অ্যাডলফ হিটলার স্টেডিয়ামের মধ্যে সবগুলার কি ঢুকাইছে, সবগুলার কি ঢুকাইছে। ঢুকায়া চতুর্পাশে আগেই পেট্রোল কি ঢেলে দেওয়া ছিল, চতুর্পাশে পেট্রোল কি ঢেলে দিয়ে সেখানে গ্যাস ঢুকিয়ে দিয়ে আগুন দিয়ে 1 লক্ষ ইহুদিকে মেরেছে। আবার সময় এসেছে তাদেরকে আবার মারতে হবে। কথা বলো ঠিক কিনা? সবচেয়ে মজার তথ্য দিতে চাই, গত মাত্র 28 ঘন্টার মধ্যে প্রায় 8 বিলিয়ন মার্কিন ডলার তাদের পণ্যে, তাদের বাজারে, তাদের মার্কেটে, তাদের দেশের লস হয়েছে। পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হন নাই? ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইসরায়েলের পণ্য ছাড়া চলবে না। কথা বলছেন না কেন? চলবে কিনা? চলবে কিনা? অতএব আমরা ইসরায়েলের পণ্য বর্জন করব। আমরা এই জামগড়া এলাকায় যারা ব্যবসায়ী আছেন, সোজা সাপটা আজকে ঘোষণা করতে চাই, মরলে শহীদ বাঁচলে গাজী, কখন মারা যাব জানি না, কিচ্ছু যায় আসে না, মরতে তো হবে।